নমস্কার বন্ধুরা, হ্যাঁ আমি জিত গার্ডেন থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে রয়েছি যে অ্যাডেনিয়াম গাছ খোলা আকাশের নিচে বর্ষাকালে পরিচর্যা করে বাড়িয়ে তোলা যায়, যেটা অনেকের ধারণা যে অ্যাডেনিয়াম গাছ শেডের মধ্যে রেখে পরিচর্যা করতে হয় বর্ষাকালে বিশেষ করে, কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দেখুন আমার ছাদে খোলা আকাশের নিচে গাছগুলো রয়েছে, আর এই বর্ষাকালে আবহাওয়া বেড়ে ওঠার অনুকূল গাছের ফলে তরতাজা হয়ে উঠেছে গাছ। এই সময় গাছটাকে বাড়িয়ে নিতেই হবে। সেক্ষেত্রে আমার বিচারে কয়েকটা উল্লেখযোগ্য দিকের প্রতি যদি আপনারা নজর রাখেন, তাহলে অন্যান্য গাছের ন্যায় এই গাছেও বর্ষাকালে সমস্যা হবে না, খুব সহজে বাড়িয়ে তোলা যাবে আর ফুলে ফুলে ভরে উঠবে আপনার ছাদ। আমার ছাদে দেখছেন প্রায় 100-150 গাছ রয়েছে, বিভিন্ন রোজি ভ্যারাইটি, সিঙ্গেল ভ্যারাইটির গাছ। এই গাছগুলো আমি অনলাইনে কালেকশান করেছি এবং গাছের বয়সটা প্রায় 2 বছর পেরিয়ে গেছে, অনেকটাই বড়, কটেক্সটা বড় হয়ে আছে। যে কয়েকটা উল্লেখযোগ্য বিষয়ের প্রতি নজর দিলে খোলা আকাশের নিচে বর্ষাকালে গাছকে রেখে বাড়িয়ে তোলা যায়। অনেকের দুশ্চিন্তা যে বর্ষাকালে মনে হয় যদি খোলা আকাশের নিচে বাড়িয়ে তোলার বিষয়টা করি, তাহলে দেখা যাবে হয়তো অত্যধিক জল চাপে কটেক্সটা নষ্ট হয়ে যাবে। না, কখনোই নষ্ট হবে না। দেখছেন আমার অসংখ্য গাছ রয়েছে এবং টবেই রয়েছে। তার কয়েকটা দিক, প্রথম বলছি যেটা মাটি প্রস্তুতি। দেখছেন আমার মাটিগুলো তাকান, গ্র্যাভেলসে ভরা রয়েছে। যে অ্যাডেনিয়াম গাছের কীরূপ মাটির প্রয়োজন সেই বিষয় নিয়ে আগে একাধিক ভিডিও দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা প্রয়োজনে দেখে নেবেন। একাধিক পুরনো ভিডিও আছে। মাটি প্রস্তুতিটা ঠিকভাবে করবেন, তাহলে ড্রেনেজ সিস্টেম ড্রেনেজ হবে, জল দাঁড়াবে না। এটাই প্রথম টিপস। আর দ্বিতীয় টিপস যেটা করছি এই মুহূর্তে, যে গাছে ফুল ফুটবে বর্ষাকালে, সংখ্যা একটু কম হবে কিন্তু ফুল হবে। তবে যে ফুলগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ওখান থেকে সরিয়ে ফেলা, এটা করতেই হবে। 1-2 দিন ছাড়া গাছের নজর রাখা যে কোন ফুলটা নষ্ট হয়ে গেছে, কারণ ওখান থেকেই পচন রোগটা আসে। কারণ ওই যে ফুলটা নষ্ট হয়ে গেল, সেটা ওখানে থেকে গেলে সেটা পচে পচে ওখান থেকেই গাছে পচন রোগটা আসে। বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছের একটা উল্লেখযোগ্য রোগ হলো এই পচন রোগ। এটা গাছের যদি আটকান তাহলে আর বেড়ে ওঠার কোনো সমস্যা থাকবে না। তাই আমার দ্বিতীয় টিপস, যে ফুলগুলো শুকিয়ে নষ্ট হয়ে গেছে সেগুলো এইভাবে ওখান থেকে গাছ থেকে সরিয়ে ফেলা, লক্ষ্য নজর রাখা যাতে না গাছের পাতা থাকে বা ফুলের মধ্যে লেগে থাকে, তাহলে ওটা পচলে পাতাটা পচবে আর সেখান থেকে ওই ছত্রাকটা আস্তে আস্তে নিচে ছড়িয়ে পড়বে এবং পচনটা হবে। তাই দ্বিতীয় টিপস এটা আপনাদের অবশ্যই করণীয়, যে ফুল যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে এইভাবে তুলে ফেলে দেওয়া। আর তৃতীয় যে উল্লেখযোগ্য টিপস সেটা দেখছেন, যে এই যে সার, আমি অ্যান্টি ফাঙ্গিসাইড যেটা সার ব্যবহার করি, আপনারা যেটাই ব্যবহার করুন, ব্যাবিস্টিন বা সার যেটা হোক, একটা ফাঙ্গিসাইড আপনাকে ব্যবহার করতে হবে বর্ষাকালে। এটা এইভাবে ভিজিয়ে দেওয়া, সেটা 7 দিন ছাড়া আপনাকে দিতেই হবে। সেটা দেওয়ার সময় একেবারে পাতাগুলোকে সুন্দরভাবে শুধু ভিজিয়ে দিলে হবে না, পাতার ছাড়াও যে কটেক্সটা দেখছেন, এই কটেক্সটা এইভাবে সুন্দরভাবে কটেক্সটাকেও ভিজিয়ে দিতে হবে। এটা সপ্তাহে 1 দিন, না হলে খুব দেরি হলে 10 দিনের মধ্যে একবার করতেই হবে। যদি ফাঙ্গিসাইড দিয়ে এইভাবে পরিচর্যা করেন, তাহলে দেখবেন যে বর্ষাতে খোলা আকাশের নিচে থাকলেও বর্ষার যে চাপ সেটা সহ্য করে নেবে। গাছের অবস্থাগুলো দেখলেই বুঝতে পারছেন, গ্রিনিশ এবং গ্রোথটা খুবই ভালো। বর্ষাকালে আবহাওয়া অনুকূল, ফলে এইগুলো যদি আপনারা মেনে চলেন, এই 3টে টিপস, তাছাড়া আর একটা বলবো যে এইগুলো আপনারা মেনে চললে কোনো দুশ্চিন্তা না করে আপনি খোলা আকাশের নিচে রাখুন, দেখবেন যে গাছ আগের থেকে অনেক ভালো গ্রোথ আপনার হবে। আর শেষ টিপস এটা, যে মাঝে মধ্যে আপনার হালকা করে কটেক্সটার উপর একটু নজর দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে দেখে নেওয়া, যে কটেক্সের কোথাও কোনো যদি নরম ভাব আসে, তাহলে নিশ্চিত সেখানটা একটা সমস্যা হতে পারে।
সাধারণত হবে না, তাহলেও আপনার নজর থাকবে কটেক্সটার দিকে, যে কখনো এইভাবে একটু দেখে নেওয়া যায় শক্ত ভাবটা রয়েছে। যদি নরম ভাব আসে তাহলে সেটা পচন রোগ আসবে, কিন্তু আসবে না এটাই বলছি। তাই বন্ধুদের বলছি, আপনারা দুশ্চিন্তা করবেন না। অ্যাডেনিয়াম গাছ সংগ্রহ করে এনে শেডের মধ্যে পরিচর্যা করলে ভালো, কিন্তু আমি বলছি খোলা আকাশের নিচে আমি আমার 2 বছর পরিচর্যা করছি। সবসময় এই কয়েকটা উল্লেখযোগ্য বিষয়ের প্রতি নজর রাখবেন, তাহলে কোনো দুশ্চিন্তা থাকবে না, খুব সহজে বাড়িয়ে তোলা যাবে। আর আপনারা এতক্ষণ আমার এই ভিডিও দেখলেন, তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ বন্ধুরা।